আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মব জাস্টিস বাংলাদেশে মব জাস্টিস যেন এখন একটা দুধবাত হয়ে দাঁড়িয়েছে। দেশের আইন প্রশাসন, পুলিশ, আর্মি কিছুই কোনো গুরুত্ব রাখছে না। গুরুত্ব রাখছে শুধুমাত্র মব জাস্টিস। এবং এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপি এই দলের গুটি কয়েক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বা যারা শীর্ষস্থানে আছেন এই দলের, এই নতুন দলের, মনে হচ্ছে তারা মব কিং বা মব ডন হয়ে দাঁড়িয়েছেন সময়ে সময়ে। এই যে কথায় কথায় মানুষের বাড়িতে আগুন দেওয়া, মানুষের গাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষের বাড়ি ভাঙচুর করা, মানুষের গায়ে হাত দেওয়া, মানুষকে ধরে নিয়ে আসা, মানুষদেরকে গণপিটুনি করা, এগুলি মব জাস্টিস। একটা কথা মনে রাখতে হবে, একজন মানুষ যত বড় অপরাধী হোক, যত বড় ক্রিমিনাল হোক, তাকে তার গায়ে হাত দেওয়া যাবে না, তার বাড়ি গাড়ি ভাঙচুর করা যাবে না, আগুন দেওয়া যাবে না। এটাই মব জাস্টিস। এটা কোনো সভ্য সমাজ, কোনো সভ্য দেশে হতে পারে না, থাকতে পারে না, চলতে দেওয়া যায় না। কিন্তু আমাদের দেশে এই হাসনাত আবদুল্লাহর বর্তমান এই সমর্থনের সরকার থাকা অবস্থায় গত ৯ মাসেও এই মব জাস্টিস বন্ধ করতে পারেনি। এবং এর জন্য হাসনাত বলেন আর এই সার্জিস বলেন, এই দলের এই ব্যক্তিবর্গই দায়ী। তার কারণ হচ্ছে আমরা দেখছি গত ২-১ দিন আগে রংপুরের একটি ঘটনা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় বা বাড়িতে ভাঙচুর করা হয়েছে। উনাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, আমি এভাবে বলব। উনার বাড়িতে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাসনাত আবদুল্লাহ পরের দিন ওইখানে গেছেন এবং একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথোপকথন আমরা দেখতে পেয়েছি। উনি উনারা আসলে যে সকল কথাবার্তা এখন বলতেছেন স্ট্যাটাসে, যেমন স্ট্যাটাসে উনি একটা কথা বলছেন, আধিক্যতা, সেনাবাহিনী নাকি আধিক্যতা দেখাচ্ছে রংপুরের এই ঘটনায়, যেটা খুবই আপত্তিকর একটি শব্দ। যাই হোক, এ নিয়ে এরা এই ছেংড়া-ফেংড়া এই সদ্য ছাত্র বের হয়ে আসছেন। এরা এইরকম কথাবার্তা বলবেই মনে হচ্ছে এখন। কারণ এদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আমরা পাচ্ছি না, গত ৮-৯ মাসে দেখতে পাচ্ছি না। সুতরাং যেটাই বলতে চাচ্ছি আমি, যে মূল কথাটা আমি বলতে চাচ্ছি যে মব জাস্টিসের ডন হয়ে দাঁড়িয়েছে এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বাকিরা, সমন্বয়করা। সুতরাং আমি বলবো এই সরকার মব জাস্টিসের একটি সরকার হয়ে দাঁড়িয়েছে। এতদিন মনে করতাম যে এরা পারতেছে না, মব জাস্টিস বন্ধ করতে পারছে না, আইন শৃঙ্খলা আনতে পারতেছে না। এখন মনে হচ্ছে এরাই এটাকে প্রশ্রয় দিচ্ছে, এরাই এটাকে চালিয়ে রাখতে চাচ্ছে। কারণ আদারওয়াইজ এদের তো রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো ক্যাপাবিলিটি নাই। রাস্তায় বলেন, পলিটিক্যাল মঞ্চে বলেন, কোথাও এদের কোনো অবস্থান সত্যিকার অর্থে নাই। ২-১ জায়গায় আপনি কথা বলে আর মানুষের সামনে মুখরোচক শব্দ ব্যবহার করে আপনি হয়তোবা জনপ্রিয়তা দেখাতে পারেন, কিন্তু অরিজিনালি একটি রাজনৈতিক দল চালাতে গেলে যে উৎকর্ষতা, যে দূরদর্শিতা কিংবা জ্ঞান দরকার, জ্ঞান দরকার, রাজনৈতিক পরিপক্কতা দরকার, ম্যাচুরিটি দরকার, সেটা আপনাদের মধ্যে তৈরি হয়নি। সুতরাং মব জাস্টিস বন্ধ করেন এবং এটাকে উৎসাহিত করবেন না, এবং এই সরকার আর অনেক বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।